কোনো জিনিসের অভিমান রাখবে না। অভিমান হলো মানুষের সব থেকে বড় শত্রু। মানুষের পতনের মূল কারণই হলো কিন্তু অভিমান। এই অভিমান মানুষের জীবনকে নষ্ট করে দেয়। যে কোনো জিনিসের অভিমান হোক না কেন, অভিমান থেকে যদি তুমি একবার মুক্ত হয়ে গেছো, তাহলে তোমার থেকে বড় সুখী, তোমার থেকে বড় এই সংসারের মধ্যে আনন্দিত জীব আর কেউ। আমাদের ঘর পরিবার সংসার জীবন কিসের জন্য নষ্ট হচ্ছে? একমাত্র অভিমানের জন্য। আমরা কেউ কারোর সামনে নত হতে চাই না। আর মহাপ্রভু তার জন্যই আগেই বলে গেছেন, অভিমানম সুরাপানম গৌরবম ঘোররৌরবম প্রতিষ্ঠা সুকরীবিষ্ঠা ত্রয়ম ত্যক্ত্বা সুখী ভবে। অভিমানকে সুরাপানের সমান বলা হয়েছে। সুরাপান মানে মদ্যপান। মানুষ যখন মদ্যপান করে তখন কি হয়? সে তখন নিজের মধ্যে আর থাকে না। তখন আর নিজের মধ্যে থাকে? তখন নিজেকে রাষ্ট্রপতি মনে করে, তখন বাপকেও শালা বলে ফেলে। প্রেম সে বলো। তখন মনে হয় আমার থেকে বড় এই সংসারে আর দ্বিতীয় কেউ, আমার থেকে বড় জ্ঞানী। আচ্ছা দেখবে যারা মদতি হয় না, ওরা দেখবে মদ খেয়ে এমন এমন জ্ঞান দেবে, এমন এমন ডায়লগ দেবে, মনে হয় বোধহয় সংসারের সব জ্ঞান এখন এদের ভিতরেই ঢুকে গেছে। প্রেম সে বলো। হ্যাঁ, আমাদের পাড়ায় একটা ড্রাইভার আছে, গাড়ি চালায়, মাঝে মাঝে আমাকেও নিয়ে যায়। কোনো কোনো সময় রাত্রেবেলায় একটু ঢুকিয়ে আসে। আর যখনই আসবে তখন পাড়ার মধ্যে ঢুকতেই একদম কিন্তু আঙ্গুটা ছাপ, থামস আপ, লেখাপড়াও যায় না, কিন্তু খতরনাক ইংলিশ বলতে বলতে ঢুকে। ওর যদি ইংলিশ সময় একদম মাথা খারাপ হয়ে যাবে। কোনো কোনো সময় আমি জানলা দিয়ে যখন শুনতে পাই, শুনে বুঝে যায় যে আজকে লাগিয়ে এসছে। ঢুকবে গলির মধ্যে, আর ঢুকতেই মারা ইংলিশ বলা শুরু। রাত্রে ঢুকবে 11টা 12টার সময়, সব শান্ত হয়ে যায়। ওই সময় I know very well, I am the literature of the person, is the time of the end. মাথা খারাপ করে দেবে। এইটা হলো সুরাপান। সুরাপান করলে তখন মানুষ আর মানুষের মধ্যে থাকে না, তখন সে ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত করে নেয়। প্রেম সে বলো। লাইট এসছে, এক নেশাখোর একবার মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানকে গালাগালি করছে। তো মন্দিরের পূজারীজি দৌড়ে এসেছে, বেরো এখান থেকে, ভাগ এখান থেকে, ভগবানকে গালাগালি করছিস, নরকে যাবি, তোর বিনাশ হয়ে যাবে, তোরই হয়ে যাবে। মধ্যে এখানে এসেছে। তো পুরোহিত মশাইকে বলছে, আচ্ছা ভগবানকে, কিসের ভগবান? ভগবান হলেন এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, ভগবানই হলেন সবার উপরে সব থেকে বড়। আচ্ছা ভগবান যদি বড় হতো, তাহলে ভগবান পৃথিবীর উপরে কেন দাঁড়িয়ে থাকতো? তাহলে এবার বলো, ভগবান বড় না পৃথিবী বড়? পুরোহিত মশাই তো একদম মাথা ঘুরিয়ে গেছে। আচ্ছা নেশাখোরের সঙ্গে কথা বলতে লাগলাম, না না বলো আগে, আমার জবাব দাও, ভগবান বড় না পৃথিবী বড়? পণ্ডিত মশাই বলছেন, আচ্ছা ঠিক আছে পৃথিবী বড়। না, পৃথিবীও বড় নয়। পৃথিবী যদি বড় হতো তাহলে অনন্তের মাথার উপরে কি করে থাকতো? জ্ঞান দেখো, হাই লেভেলের জ্ঞান চলছে। পৃথিবী তো অনন্তের মাথার উপরে আছে না, তাহলে পৃথিবী যদি বড় হতো তাহলে অনন্তের মাথায়, শেষের মাথায় কেন থাকতো? এবার বলো কে বড়? বলে আচ্ছা ঠিক আছে তাহলে অনন্তই বড়, শেষ বড়? বলে না, তুমি তাও জানো না। শেষ যদি বড় হতো তাহলে মহাদেবের গলায় কেন থাকতো? এবার বলো কে বড়? বলে তাহলে মহাদেব বড়। বলে তুমি তাও জানো না। তাহলে তুই বল কে বড়? বলে মহাদেব যদি বড় হতো তাহলে মহাদেব কৈলাসের উপরে কেন বসে থাকতো? এবার বলো মহাদেব বড় না কৈলাস বড়? বলে আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে কৈলাসই বড়। বলে না, কৈলাসও বড় নয়। যদি এই কৈলাস বড় হতো তাহলে রাবণ কৈলাসকে উঠিয়ে দিয়েছে। রাবণ কৈলাসকে উঠিয়ে দিয়েছে না? এবার বলো রাবণ বড় না কৈলাস বড়? বলে তাহলে তো রাবণ বড়। বলে না, তুমি তাও জানো না। আচ্ছা তাহলে বলে রাবণ যদি বড় হতো তাহলে শ্রী রামচন্দ্র রাবণকে মেরে দিয়েছে, রামের হাতে কি করে মরতো? রাবণ বড়া তো রামকে হাত সে क्यों মারা? তাহলে বলো কে বড়? বলে তাহলে তো রাম বড়।
না তুমি তাও জানো না। আচ্ছা তাহলে কে বড় বল? বলে রাম যদি বড় হতেন তাহলে সীতার বিরহে কেন সবসময় কেঁদে বেড়াতেন? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে সীতাই বড়? বলে না তুমি তাও জানো না। পুরোহিত মশাই তো মাথা চেটে দিয়েছে। আচ্ছা তাহলে কে বড়? বলে সীতা যদি বড় হতো তাহলে সীতা লঙ্কায় কেন পড়ে থাকতো? তাহলে এবার বলো সীতা বড় না লঙ্কা বড়? তাহলে তো লঙ্কাই বড়। বলে না তাও বড় নয়। কেন? বলে যদি লঙ্কা বড় হতো তাহলে হনুমান লঙ্কাকে কি করে জ্বালিয়ে দিত? বলে তাহলে হনুমান বড়। বলে তাও নয়। কেন? বলে হনুমান যদি বড় হতো তাহলে রামের চরণে কেন পড়ে থাকতো? বলে তাহলে তো ঘুরে ফিরে রামই বড়। বলে তুমি কিচ্ছু জানো না, এই সংসারের মধ্যে যে খেয়ে আছে সে সব থেকে বড়। প্রেম সে বলো। বলে जो पी के पड़ा वो सबसे बड़ा। এইটা হলো মহারাজ সুরাপান, মদিরা পানের ফল। প্রেম সে বলো। ওইখানে কি হয়? তখন আর নিজেরও হোশ থাকে না, তখন হাই লেভেলের জ্ঞান বেরোয়। হ্যাঁ প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাম। এত ভক্ত সংখ্যা এইখানে, তো আমার মনে হয় ক্রেন ক্যামেরা আনতে হতো, ক্রেন দিয়ে দেখালে তখন কি এত ভক্ত দেখানো যেত। প্রেম সে বলো। গোঘাটে আমাদের এই বছর একদম সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই বৃষ্টি বাদল এরকম ওয়েদার, তার মধ্যে এত ভক্ত সংখ্যা। হ্যাঁ বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো মহারাজ উপদেশ করলেন এখানে রাজা রঘুগণকে। উপদেশ প্রাপ্ত করে রঘুগণ সংসারের সমস্ত সব মহারাজ আসক্তি ত্যাগ করে ভগবত ভজন করে পরমধাম গমন করলেন। এই প্রকার জলভরত চরিত্রে দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু নরকের বিষয়ে অনেক শুনেছি, নরকটা কেমন? একটু নরকের বিষয়ে বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু নরকের বর্ণন করলেন। 28টি নরক বলা হয়েছে। কয়টি নরক? 28টি। কি কি? তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্রবন, সুকর্ম, অন্ধকু, কৃমিভোজন, সন্ধ্যসপ্ত, শূর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচিরয়, পানমিতি, ক্ষারকর্তম, রক্ষগণ ভোজন, দ্বন্দ্বসুখ, বট নিরোধন, পর্যাবর্তন, সূচিমুখ ইত্যাদি নরকের নাম বললেন। যে যেমন কর্ম করবে সে তেমন নরক ভোগ করবে। নরক থেকে বাঁচার একটি উপায় কি? নিজের সর্বস্ব নিয়ে গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। হে প্রভু আমি তোমার চরণে শরণাগত। যখন জীব গোবিন্দের চরণের শরণাগতি নিয়ে নেয় তখন ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয়। ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সব পরিত্যাগ করে দিয়ে আমার শরণাগতি নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। তা সমস্ত পাপ থেকে মুক্ত হতে হলে তোমাকে গোবিন্দের শরণাগতি নিতে হবে, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। তাহলে শরণাগতি নিয়ে কি কার উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কার? কান্যকুব্জে দ্বিজঃ কশ্চিদ্দাসী পতিরজামিলঃ নামনা নষ্ট সদাচারো দাস্যা সংসর্গদূষিতঃ। এক সময় কান্যকুব্জ নগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, নাম হলো অজামিল। এই অজামিল এক বেশ্যা সংসর্গ করে, বেশ্যাকে বিবাহ করে মহাপাপী হয়ে গেল, দুরাচারী হয়ে গেছে। মদ্যপান করে, জীবহত্যা করে, অবক্ষ ভক্ষণ করে। একদিন সেই গ্রামের মধ্যে কিছু সাধু বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন। সন্ধ্যাবেলা হতে আরম্ভ হয়েছে। তখন তারা বিচার করলেন আজ এখানেই কোথাও বিশ্রাম করা হোক। নগরের চৌপালে কিছু ছেলেপেলেরা খেলছিল। জিজ্ঞাসা করলেন এখানে কোনো ব্রাহ্মণ, কোনো ভক্ত, কোনো বৈষ্ণবের ঘর আছে? বলে হ্যাঁ হ্যাঁ। তারা ব্যঙ্গ করে বলে দিয়েছে খুব ভালো ব্রাহ্মণ, খুব ভালো ভক্ত, নাম ওর অজামিল, চলে যাও, ওই গ্রামের শেষ মাথায় ওর বাড়ি। সাধু বৈষ্ণবরা গিয়ে উপস্থিত হয়েছে। দরজার মধ্যে গিয়ে হরিনাম যখন উচ্চারণ করেছেন, নারায়ণ নারায়ণ, ভিতর থেকে তার স্ত্রী বেরিয়ে এসেছে।
সেই দাসী যখন দরজা খুলে সামনে সাধু মহাত্মাদেরকে দেখেছে, দেখেই সঙ্গে সঙ্গে একদম মন নির্মল হয়ে গেল, প্রণাম জানিয়েছে। আসুন আসুন ভগবান, বলুন। শুনেছি নাকি ভক্ত অজামিলের ঘর, বিপ্র অজামিলের ঘর এটাই? সে দাসী আর মানা করতে পারেনি। আজ প্রথমবার কারোর মুখে ভক্ত বিপ্র শুনেছে তো, বলে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আজ আমরা এখানে বিশ্রাম করতে চাই, সেই ব্যবস্থা হবে কি দেবী? নিশ্চয়ই হবে। সুন্দর করে মহারাজ উঠানের মধ্যে আসন ইত্যাদি বিছিয়ে দিলেন, সুন্দর কন্দমূল ফল ইত্যাদির ব্যবস্থা করে দিয়েছেন। তারা সবাই মিলে ঠাকুরকে ভোগ লাগিয়েছে, কীর্তন শুরু করেছেন। এইদিকে অজামিল আজকে খুব করে মহারাজ জীবহত্যা করে শিকার টিকার করে নিয়ে এসেছে। তার স্ত্রী তাকে পিছনে রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে ঘরে যখন ঢুকিয়েছে, স্নান টান করিয়ে সুন্দর করে বস্ত্র পরিধান করতে বললেন, মস্তকে চন্দন লাগিয়ে দিচ্ছে। অজামিল তো খেপে গেছে, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, মাথায় তিলক করছিস, চন্দন করছিস? বৈষ্ণবদের মাথায় তিলক, ভক্তের মাথায় তিলক, চন্দন, এটা যদি না থাকে তাহলে সেই মাথা মাথাই নয়, সেটাকে শ্মশানের সমান বলা হয়েছে। প্রেম সে বলো। তার জন্য মস্তকের মধ্যে তিলক। মন দিয়ে শুনবে কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস শুনে নাও, তিলক করলে কি হয়? এখানে যারা দীক্ষা নিয়েছে শুধু তারা নয়, যারা দীক্ষা নেয়নি তাদেরকেও বলছি, প্রত্যেক সনাতন ধর্মী, প্রত্যেক হিন্দুকে, প্রত্যেক ভক্তদেরকে মাথায় তিলক অবশ্যই করা উচিত। এটা জেনে নাও। তিলক করলে কি হয়? তিলকম তে প্রয়চ্ছন্তু ধর্ম কামার্থ সিদ্ধয়ে। যে জীব নিত্য মস্তকে তিলক ধারণ করে, তিলক কিসের হয়? তিলক গোপীচন্দনের হয়। আপনার গৃহে যদি গোপীচন্দন আছে, গোপীচন্দন দিয়ে তিলক করুন। গোপীচন্দন না থাকলে রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করুন। রাধাকুণ্ডের যদি মৃত্তিকা না থাকে, গঙ্গা মৃত্তিকা দিয়ে তিলক করুন। গঙ্গা মৃত্তিকা না থাকলে তুলসী তলার যে মাটি, সেই তুলসী তলার মৃত্তিকা দিয়ে তিলক করুন। শ্রী দিয়ে তিলক করুন। শ্রী মানে রলি, যেটাকে বলা হয় রলি। তো মন দিয়ে শুনবে, অনেকে কুমকুমও বলে, লাল রঙের যেটা হয়, সে শ্রী দিয়ে তিলক করুন। সেটা না থাকলে চন্দন দিয়ে তিলক করুন। ঘরের মধ্যে চন্দন ঘষে সেই চন্দন দিয়ে তিলক করুন। আদিত্যা বসবো রুদ্রা বিশ্বে দেবা মরুদ্গণা তিলকন্তে প্রয়চ্ছন্তু সর্বকামার্থ সিদ্ধয়ে। তিলক কেন করা হয়? তিলক করলে তার সমস্ত সব ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বিধ, চার যে পুরুষার্থ, এই সবগুলো তার সিদ্ধি লাভ হয়। যে জীব নিত্য তিলক করে সে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটিকে সহজে প্রাপ্ত করে। প্রেম সে বলো। তার জন্য তিলক অবশ্যই করা উচিত। প্রত্যেক জীবকেই তিলক করা উচিত। মাথায় একটু হলেও চন্দনের ফোঁটা, একটু হলেও তিলক অবশ্যই মাথায় দেবে। প্রেম সে বলো। বাকি যে যেখানে দীক্ষা নিয়ে রেখেছে, নিজের গুরু পরম্পরা অনুসারে তিলক যার যেরকম সেটা সেরকম করতে পারে। আর চন্দন তো অক্ষয় তৃতীয়ার দিন আমি গেলবারও ভালো করে বুঝিয়েছিলাম, ভগবানের চন্দন শৃঙ্গার হয়। সেদিন ভগবানের চন্দন যাত্রা হয়। এই যে বৈশাখ মাস, বৈশাখ মাসের এই যে গ্রীষ্ম, এই যে গরম, এই গরমের মধ্যে ভগবানের শরীর যখন তপ্ত হয়, তখন ভগবানের দেহকে চন্দনের লেপন দিয়ে শান্ত করা হয়। ভগবান এই চন্দনের জন্য মাধবেন্দ্র পুরীতে পাঠিয়েছিলেন, জগন্নাথ পুরী। সেই মাধবেন্দ্র পুরী, জগন্নাথ পুরী থেকে মলয়ধ্বজ চন্দন নিয়ে বৃন্দাবনে যাচ্ছিলেন ঠাকুরকে চন্দন লেপন করার জন্য। মাঝখানে ভগবান স্বপ্ন আদেশ করলেন, বলে তুমি আমাকে এইখানেই পুরীর মধ্যেই লেপন করো। কোথায়? ক্ষীরচোরা গোপীনাথ। তা গোপীনাথকে সেখানে চন্দন দিয়ে লেপন করা হলো। এই অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত সব যত মন্দির রয়েছে, প্রত্যেক মন্দিরের মধ্যেই ভগবান শ্রীহরিকে চন্দন দিয়ে লেপন করে চন্দন শৃঙ্গার করা হয়। তার জন্য এটাকে চন্দন যাত্রাও বলা হয়। প্রেম সে বলো।